গরুগুলো আনা হচ্ছে। আপনারা দেখছেন আসলে একটি খুবই বড় আকারের একটি গরু, সেই গরুটিকে সরিয়ে ফেলা হচ্ছে। সকাল থেকে আসলে খাল খননের করা হলেও কিন্তু এই মিনিট 15 হলো, সে তখন থেকে কিন্তু এই আশেপাশের যে এখনো যে দখলকৃত যে ভবনগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে, সেখান থেকে আসলে গরুগুলো সরিয়ে ফেলা হচ্ছে। আপনারা দেখছেন যে খুবই বড় আকারের গরুগুলো, যে গরুগুলো আসলে এবারের কোরবানির যে বিক্রি হয়নি, অবিকৃত রয়ে গেছে, সেই গরুগুলো কিন্তু এই যে টিন শেডের নিচে রয়েছে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। আমরা একটু চেষ্টা করব আসলে একটু কথা বলার জন্য এখানকার যারা রয়েছে বা যারা এই গরুগুলো আসলে, এই গরুগুলো যে শেডের নিচে ছিল আসলে তারা কিন্তু ঠিক বুঝে উঠতে পারেনি যে এই শেডটা আসলে যেটি বলছিলাম, এই গরু লালন পালন যারা করছিলেন তারা আসলে ঠিক বুঝে উঠতে পারেনি যে ঠিক এই মুহূর্তে আসলে সেই শেডটি ভেঙে ফেলা হবে। আমরা একটু আগে কথা বলছিলাম, তারা যেটি করেই কিন্তু আমরাও দেখলাম যে উচ্ছেদ অভিযান শুরু হলো। এখন আসলে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, এখানকার যিনি স্থানীয় কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলরের সঙ্গে উচ্ছেদ অভিযানটি অব্যাহত রাখবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একে একে কিন্তু এই রাজধানীর রামচন্দ্রপুর খালে এই উচ্ছেদ অভিযান আজকে তৃতীয় দিনের মতো। এই উচ্ছেদ অভিযান কিন্তু সেই এক্সকাভেটর দিয়ে আসলে খালের যে ময়লা আবর্জনা সেগুলো পরিষ্কার করা হচ্ছে। খালের ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এই খালের সীমানার মধ্যে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। আমি এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে, পরিবেশের ব্যাপার রয়েছে, সেই পরিবেশ আগের অবস্থায় চলে আসছে তারাও চায়, কিন্তু আপনারা দেখছেন আসলে দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে আসলে ধীরে ধীরে আসলে তারা এমন অবস্থায় রয়েছে আসলে তাদের সাথে কথা বলার সুযোগ নেই, যেহেতু তারা এখন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং সাথে সাথে তারা তাদের বাসাবাড়ির মালামাল সরাচ্ছে। আমরা দেখছি যে আশেপাশে এখানে আসলে এই হঠাৎ করে একটু বলবেন যে হঠাৎ করে আমরা সকাল থেকে আমরা একটু চেষ্টা করবো আসলে কথা বলার জন্য যারা স্থানীয়রা রয়েছেন।
আমরা আপনাদেরকে একটু দেখাতে বসত করতেন। দেখছেন আসলে প্রকাণ্ড আকারের গরু, এই গরুটিকে নিয়ে যাওয়া হচ্ছে। যে যেভাবে পারছে আসলে তাদের মালামালগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন এবং প্রতিনিয়ত কিন্তু মাইকিং করা হচ্ছে যেন এই উচ্ছেদ অভিযানে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেই জন্য যেন তারা সাধারণ মানুষ যেন তাদেরকে সহযোগিতা করে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখন যে গরুগুলো বের করে আনা হচ্ছে সেই জায়গাটুকু আপনাকে দেখাতে চাই। এই উচ্ছেদ অভিযান কিন্তু আজকে তৃতীয় দিনের মতো চলছে। তৃতীয় দিনের মতো চলছে উচ্ছেদ অভিযান। আমরা দেখছি যে যে যেভাবে পারছে আর কি, খাট, ফ্রিজ, টেবিল, হাঁড়ি পাতিল যা যা আছে সব কিছু নিয়ে বের হচ্ছে একে একে। যদিও আসলে গতকালকেই আসলে মূল উচ্ছেদটি করা হয়েছিল। সিটি কর্পোরেশন আমাদেরকে যেটি জানিয়েছিল যে 60টিরও অধিক অভিযানে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং বিশৃঙ্খলা এড়াতে আসলে পুলিশ সদস্যদেরকে এখানে বড় আকারের গরুগুলো আসলে কোরবানির ঈদে বিক্রি সংখ্যক পুলিশ সদস্যদেরকে দেখেছি সকাল থেকে প্রায় শতাধিক পুলিশ সদস্য এখানে এসেছেন যাতে উচ্ছেদ অভিযানে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং বিশৃঙ্খলা এড়াতে আসলে পুলিশ সদস্যদেরকে এখানে বড় আকারের গরুগুলো আসলে কোরবানির ঈদে বিক্রি হয়নি, অবিকৃত ছিল, সেই গরুগুলোই আসলে একটি শেডে এখানে রাখা ছিল। তারা আসলে রয়েছেন এবং এটি ব্যক্তি মালিকানা সম্পত্তি হিসেবেই তারা জানতেন, সেই হিসেবে কিন্তু তারা এই গরুগুলোকে এবং ছাগলগুলোকে সেখান থেকে আগে থেকে সরায়নি এবং তারা রেখেছিলেন এখানে। সকাল থেকে তারা রেখেছিলেন, হয়তো শুধু খাল পরিষ্কার করা রয়েছেন এবং এটি ব্যক্তি মালিকানা সম্পত্তি হিসেবেই তারা জানতেন, সেই হিসেবে কিন্তু তারা এই গরুগুলোকে এবং ছাগলগুলোকে সেখান থেকে আগে থেকে সরায়নি এবং